হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা রয়েছে, তার মধ্যে তোমাদের করা একটা প্রশ্নের উত্তরও দেব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা মোহনবাগান দলের কোচ আন্তোনিও লোপেস হাবাস এবং অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে। তো বর্তমান সময় দাঁড়িয়ে জোয়ান ফার্নান্ডেজ চলে যাওয়ার পর টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকা আন্তোনিও লোপেস হাবাসকে এই মরশুমের শেষ অবধি অ্যাজ এ হেড কোচের দায়িত্বে দেওয়া হয়েছে। তো সেই আন্তোনিও লোপেস হাবাস কিন্তু স্পেন থেকে এখনও অবধি ভারতে এসে পৌঁছায়নি ভিসা সমস্যার জন্য। তো তার না আসার সমস্যা তো থাকছেই, এর পাশাপাশি অলরেডি সুপার কাপের টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। সেখানে কোচ ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিতে পেরেছে মোহনবাগান দল। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু বড়সড় একটা সিদ্ধান্ত নিয়েছে যে কোচ আন্তোনিও লোপেস হাবাস আসতে দেরি করলেও বা খুব তাড়াতাড়ি চলে আসলেও এই পুরো টুর্নামেন্টে মানে হিরো সুপার কাপের টুর্নামেন্টে কোচ ক্লিফোর্ড মিরান্ডাকেই অ্যাজ এ হেড কোচের দায়িত্বে রাখতে চাইছে, কারণ তার ওপর বিশ্বাস রয়েছে ম্যানেজমেন্টের। এমনিতেই সুপার কাপে এর আগে উড়িষ্যা এফসি দলকে অ্যাজ এ হেড কোচের দায়িত্বে তিনি বড়সড় সাফল্য এনে দিয়েছিল। সেই বিষয় মাথায় রেখে এখন কিন্তু মোহনবাগান দলের হেড কোচের দায়িত্বে তাকেই রাখতে চলেছে এই সুপার কাপের জন্য। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা ভালো সিদ্ধান্ত। তো হাবাস একদম শুরু থেকেই মানে আইএসএলের দ্বিতীয় লিগ যখন শুরু হবে তখন থেকে দায়িত্ব নিলে আমার মনে হয় খুব ভালো, কারণ ক্লিফোর্ড মিরান্ডা সিজনের শুরু থেকেই জোয়ান ফার্নান্ডের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন এবং তিনি প্লেয়ারদের খুব ভালো করে চেনেন জানেন, আর প্লেয়াররাও কিন্তু তার আন্ডারে রয়েছে। তাই ক্লিফোর্ড মিরান্ডাকেও প্লেয়াররা খুব ভালোভাবেই জানেন তার কি পরিকল্পনা, তার কি স্ট্র্যাটেজি রয়েছে সব বিষয়টা নিয়ে। তাই হুট করে মানে টুর্নামেন্টের মাঝপথে এসে যদি কোচ আন্তোনিও লোপেস হাবাস দায়িত্ব নেয় সেই ক্ষেত্রে প্লেয়ারদের একটু হলেও বুঝতে অসুবিধা হতে পারে তার পরিকল্পনা কি রয়েছে। আর যদি আগে থেকেই কোচ ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে খেলতে শুরু থাকে তাহলে কিন্তু তার তো এতদিন ধরে তার যে স্ট্র্যাটেজি পরিকল্পনা সেটা আশা করি সব প্লেয়াররাই বুঝে গেছে, তো সেই অনুযায়ী কিন্তু খেলছে। আর ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে প্রথমেই কিন্তু জয় তুলে নিতে পেরেছে মোহনবাগান দল, এবং তিনি যেভাবে দলের প্লেয়ারদের উজ্জীবিত করে, যেভাবে মোটামুটি খেলার জন্য ভালো মোটিভেট করে, তাতে করে মোহনবাগান দলের প্লেয়াররা কিন্তু তার আন্ডারে খুব ভালো মজা করে বা আনন্দ করেই খেলছে। তাই আমার মনে হয় এই ক্লিফোর্ড মিরান্ডাকেই অ্যাজ এ হেড কোচের দায়িত্বে রাখা উচিত সুপার কাপের এই টুর্নামেন্টে, আর সেটাই করতে চলেছে মোহনবাগান দলের ম্যানেজমেন্ট। তো এই সিদ্ধান্তে তোমরা কতটা খুশি বা তোমাদের কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করে দিও তোমাদের মতামতটা। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ কিন্তু মোহনবাগান দল শুরু করে দিয়েছে। কোচ থেকে বিদেশি প্লেয়ার এবং ন্যাশনাল টিমের প্লেয়ারও আনার চিন্তাভাবনা করে রেখেছে। সেই অনুযায়ী কোচের সাথেও মোটামুটি কথাবার্তা শুরু করে দিয়েছে। নতুন হেড কোচের দায়িত্বে কে আসবে সেটা তো তোমরা সময় আসলে জানতে পারবে। তো নতুন বিদেশিদের মধ্যে কে আসবে তাদেরকে নিয়েও কিন্তু মোটামুটি এখন থেকে তৎপরভাবে কাজ করা শুরু করেছে। শোনা যাচ্ছে যে মুর্তজা ফলের মতো একটা ভালো মানের ডিফেন্ডার আনতে চলেছে। মুর্তজা ফল আমরা জানি আইএসএলের সবচেয়ে সেরা একজন ডিফেন্ডার, যিনি কিনা অনেক দিন ধরে খেলে যাচ্ছেন এবং খেলে আসছেন, তার সাফল্য আমরা খুব ভালোভাবেই দেখতে পেরেছি। তো তেমন ধরনের ডিফেন্ডার আনার চেষ্টায় রয়েছে। মোটামুটি সেনেগাল, নাইজেরিয়ান এই সমস্ত দেশের থেকে বিদেশি ডিফেন্ডার আনার চেষ্টায় রয়েছে মোহনবাগান দল, বা আনার চিন্তাভাবনা করছে। কারণ আনোয়ারের পাশে হেক্টর হামিল তেমন ভালো পারফরমেন্স করতে পারছে না, আর আনোয়ার চলে যাওয়ার পর হেক্টর এবং হামিল মিলে তেমনভাবে ভরসা কিন্তু দিতে পারছে না। আনোয়ার থাকলে হয়তো হেক্টর বা হামিল খেললেও মোটামুটি ভালো শক্তিশালী লাগছে, কিন্তু সেই অনুযায়ী একটা ভালো মানের ফিজিক্যাল দিক দিয়ে অনেকটা স্ট্রং এরকম ধরনের একটা ডিফেন্ডার মোহনবাগান দলের দরকার, আর সেটা আশা করি বুঝতে পেরেছে এইবার। তো সেই অনুযায়ী প্রথম কাজটা কিন্তু ডিফেন্স দিয়ে শুরু করে দিল মোহনবাগান দল, অর্থাৎ ডিফেন্ডার কেমন কি আনতে চলেছে সেই কাজটা কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছে। তো তোমাদের মতে কোন দেশের ডিফেন্ডার আনা উচিত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের একজন প্লেয়ার, যিনি কিনা অনেক হাই প্রোফাইল প্লেয়ার, অনেক নাম নিয়ে মোহনবাগান দলে এসেছিল, বাট তার ইনজুরির জন্য তিনি ঠিকমতো হয়তো খেলতে পারেনি, কিন্তু যে নাম নিয়ে এসেছিল সেই নামের দামটা তিনি দিতে পারেনি। আর সেই প্লেয়ারটি কে? সেই প্লেয়ারটি হচ্ছেন ফ্লোরেন্তিন পোগবা। তো এই ফ্লোরেন্তিন পোগবাকে নিয়ে একজন আমাকে প্রশ্ন করেছে যে ফ্লোরেন্তিন পোগবা কি মোহনবাগান দলে আবার ফিরতে পারে, কারণ তিনি চোটের জন্য মোহনবাগান দলের হয়ে ঠিকমতো খেলতে পারেনি। তো সেই ক্ষেত্রে তার কি কোনো রকম ফেরার সম্ভাবনা আছে?
তো সত্যি কথা বলতে যে হাইপ বা যে নাম নিয়ে তিনি মোহনবাগান দলে সই করেছিল, আমরা ভেবেছিলাম সত্যিকারের এবার মোর্তাদা ফলের মতো আরও একজন প্লেয়ার আসলো যে কিনা এবার আইএসএলে প্রচুর ভালো পারফরমেন্স করতে পারে বা মোহনবাগান দলের ডিফেন্সে অনেকটা ভালো ভরসা দেবে। কিন্তু সেই ভরসার বা সেই আশার দাম ফ্লোরেন্তিন পোগবা দিতে পারেনি। হ্যাঁ, অবশ্যই তার চোট ছিল, হয়তো তিনি চোট লুকিয়েই মোহনবাগান দলে সই করেছিল, তো সেটা পরবর্তী সময় ধরা পড়ে এবং তিনি খেলতে পারেন না। আবার এই সিজন শুরু হওয়ার আগে ফিরে এসেছিল, তো তাকে আবার ফিরে যেতে হয় তার দেশে। মোটামুটি এখন চোট নিয়েই তার কাজ রয়েছে বা চোট থেকে ভালোভাবে সুস্থ হওয়ার জন্য তিনি রিহ্যাব সেশন চলছে তার। তো সেই অনুযায়ী এই 33 বছর বয়সী ফ্লোরেন্তিন পোগবার ফিরে আসার সম্ভাবনা নেই, কারণ মোহনবাগান দল তাকে ফেরাতে চায় না। মোহনবাগান দল তাকে ফেরানোর জন্য কোনো রকম ইন্টারেস্টেড নয় বর্তমান সময় দাঁড়িয়ে। বাট ফ্লোরেন্তিন পোগবাকে যদি মোহনবাগান দল ফিরে আসার জন্য সেই সুযোগটা দেয়, অবশ্যই পোগবা কিন্তু ফিরে আসবে, কারণ পোগবা মোহনবাগান দলের ফ্যান্স, মোহনবাগান দলের সমর্থকদের বা এই দলটাকে কিন্তু খুব ভালোবাসে। বা যে তিনি কিন্তু এসে যেহেতু দেখেছেন কেমন এই মোহনবাগান দল, কেমন মোহনবাগান দলের সমর্থকরা, তো মোটামুটি প্লেয়ার হিসেবে তিনি কিন্তু দলটাকে খুব ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু তার চোটের জন্য বা তিনি যে নামটা নিয়ে এসেছিল সেই নামের দাম তিনি দিতে পারেনি। তো এইটুকুই বলার রয়েছে যে মোহনবাগান দল তাকে ফেরানোর জন্য এই মুহূর্তে কোনো রকম ইন্টারেস্টেড নয়, কিন্তু পরবর্তী সময়ে গিয়ে যদি ফেরানোর কোনো রকম একটু ইচ্ছা প্রকাশ জাগে, তাহলে মোহনবাগান দলের অফারে বা মোহনবাগান দলের প্রস্তাবে অবশ্যই রাজি হয়ে ফিরে আসতে পারেন ফ্লোরেন্তিন পোগবা, বাট সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা ইনস্টাগ্রামে আমাকে সরাসরি মেসেজ করে প্রশ্নটা করতে পারো, সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবটা করে রেখো।